খেলা হচ্ছে একেবারে সেয়ানে সেয়ানে। পশ্চিমবঙ্গের যে কলকাতার ভবানীপুর যে অঞ্চলটা মমতার একেবারে ঘাঁটি, তো ওই ঘাঁটিতে মমতা বন্দ্যোপাধ্যায় তো দাঁড়িয়েছেনই, সেই সাথে বিরোধী দল নেতা এই যে শুভেন্দু অধিকারী সেও দাঁড়াইছে। ব্যাস, তাহলে খেলা এখানে সেয়ানে সেয়ানে। এবং এই অঞ্চলে যেটা এতদিন মানে পরিচিত ছিল, এটা হলো তৃণমূলের একেবারে ঘাঁটি। তৃণমূলের গুন্ডা পান্ডা যেগুলো আছে তারাই এখানে সব কিছু নিয়ন্ত্রণ করে। এখন শুভেন্দু অধিকারী তো চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে যে তোরা যা কী করবি আমিও দেখায় দেবো। লড়াই সেয়ানে সেয়ানে। তৃণমূলের যেমন গুন্ডা ফান্ডা আছে, বিজেপিরও তো আছে, তাই না? মারামারি হলে তো সমানে সমান হবে। ভয়ঙ্কর চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যদি একতরফা ভোট কাটতে না পারে মমতা, তাহলে এখানে কিন্তু তার হেরে যাওয়ার বিশাল একটা সম্ভাবনা আছে। তা আবার কোথায়? একেবারে কালীঘাটে। সেখানে যে শুভেন্দু অধিকারী সেখানে গেলে পরে ওখানে তৃণমূলের কিছু লোকজন নাকি মিছিল করছে এবং মনে হয় যে মারামারি করার পায়তারায় ছিল। ব্যাস, সাথে সাথে পাল্টা অ্যাকশান। এই যে শুভেন্দু অধিকারী তাড়া দিচ্ছে তাদেরকে, সাথে যে পুলিশ টুলিশ আছে, সিআরপি টিআরপি কারা জানি। তো এরপরে দেখলাম যে সেখানে লাঠিচার্জটা শুরু হয়ে গেল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর ফ্রি পাস পাচ্ছে না, কোনোভাবেই ফ্রি পাস পাচ্ছে না। তার কুল যে আমার মনে হয় যে শুকায় গেছে। এবং যেটা মনে করা হচ্ছে যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন কে জেতে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও জিততে পারে বা শুভেন্দু অধিকারীও জিততে পারে। মানে একেবারে খুব মার্জিনাল ভোটে এখানে জয় পরাজয় নির্ধারিত হবে, এটা কিন্তু বলা যায়। কিন্তু মমতার একেবারে বাড়িতে গিয়ে এই রকম শুভেন্দু অধিকারী হামলা করবে, হানা দিবে, চ্যালেঞ্জ ছুড়ে দিবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে কল্পনাতীত ছিল। বুঝতে হবে যে এই শুভেন্দু অধিকারী সেও কিন্তু একসময় মমতার সাথেই রাজনীতি করতো এবং এই গুন্ডামি মাস্তানি অথবা দল বেঁধে ঝই ঝামেলা করা, এগুলো তো মমতার কাছ থেকেই শুভেন্দু শিখছে, তাই না? এখন ওস্তাদের এগেনস্টে শীর্ষ দাঁড়িয়ে গেছে। বেশ জম্পেশ লড়াই। তবে নির্বাচন কমিশন কিন্তু অলরেডি তৃণমূল কংগ্রেসের কোমর দাঁড়া ভেঙে দিয়েছে। কীরকম? এদের যে বিপুল পরিমাণে যে গুন্ডা বদমাশ যেগুলো আছে, যারা ইলেকশানে ম্যানিপুলেট করে, কেন্দ্র দখল করে, বুথ দখল করে, ছাপ্পা মারে, এরকম প্রায় 1,500-2,000কে অলরেডি ধরে হাজতে ঢুকানো হয়ে গেছে। ফলে হচ্ছে কি, এখানে ওই পিসি যে সমস্ত মানে প্ল্যান পায় তারা করে রাখছিল, সেখানে অনেক বড় রকমের একটা ধাক্কা অলরেডি কিন্তু হয়ে গেছে। এখন বিজেপির লোকজন কাউরে ধরে আটকিয়েছে কিনা কে জানে, কিছু কিছু তো আটক পড়ছে। শুধুমাত্র তৃণমূলের লোকজনদের আটক করবে, বিজেপির কাউকে আটক করবে না, তা তো আর হয় না। তবে পিসি এবার বুঝতে পারছে ঝালে ঝাল নাকি আদায় ঝাল। কোনোদিনও জীবনে এই ধরনের রাজনৈতিক ক্যারিয়ারে এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয় নাই। পিসি তো অনেক নাটক করতে পারে, তাই না? একটু এদিক ওদিক হলেই এমনি ধন্না দেয়, দিয়ে একটা মানে নাটক, একটা ড্রামাটিক সিন তৈরি করে। কিন্তু এই শুভেন্দু অধিকারী তো চেনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত নাটকবাজি চেনে না, জানে তো এগুলোকে কি পাত্তা দেওয়ার টাইম আছে? আর শুভেন্দু অধিকারী কিন্তু ভয়ঙ্কর চ্যালেঞ্জ দিয়েছে যে খোদ বাড়িতেই, অর্থাৎ যেখানে নাকি ওই কালীঘাট যে অঞ্চলটা হলো, ওই অঞ্চলে তো ওই মমতার বাড়িও তো ওই অঞ্চলে, তাই না? অতএব তার ঘাটির মধ্যে গিয়ে হানা দিয়েছে। লোকজন লড়াইটা উপভোগ করছে, কিছু উত্তেজনা তো হবেই এবং সেটাই দেখা যাচ্ছে হালকা পাতলা। তো উত্তেজনা না থাকলে কিসের ইলেকশন? তাও আবার যদি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভারত এই সমস্ত দেশে ইলেকশন হলে কিছু উত্তেজনা, দৌড়, কিছু মারামারি, পিটাপিটি, কিছু সংঘর্ষ, এগুলো যদি না হয় তাহলে তো ইলেকশনই মনে হয় না। এটা কি পশ্চিমা দেশ নাকি যে ইলেকশন হচ্ছে কি টের পায় না? এই জায়গায় আমি এই যে কানাডা যেখানে আছি, সেখানে আর কয়েকদিন পরে ইলেকশন হবে, মেয়র ইলেকশন হবে। তো কোনো মিছিল নাই, মিটিং নাই, রাস্তায় দেখলাম যদি একটা ব্যানার টানার ছোটো করে, তাও ব্যানার না আসলে, যে ছোটো কী জানি বলে ওরে, ওইগুলো মানে রাস্তার পাশে সেটে দিয়েছে আর বলছে যে ইলেক্ট অমুক। কোনো লোক নাই, জন নাই, কিচ্ছু নাই, কোনো মিছিল নাই।
এবং তাকে ইলেক্ট করার জন্য বলতেছে। আমি আবার তাকায় তাকায় দেখি, আর তখন মনে পড়ে যে বাংলাদেশের ইলেকশন আর এই কানাডার ইলেকশন কত তফাৎ, তাই না? তো যাই হোক, পশ্চিমবঙ্গে মোটামুটি খেলা জমে গেছে এবং খুব ভালো মতোই জমছে। আজকে শেষ ভোট হবে, সেকেন্ড ফেজের। এটা হলেই তারপরে 4 তারিখে আমরা জানবো যে আসলে ঘটনা কী। তবে এই যে যুদ্ধংদেহী মোডে আছে, এই যে দৌড়াচ্ছে শুভেন্দু অধিকারী, তাই না? বোঝাই যায় যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, শেয়ানে শেয়ানে লড়াই। এখানে দুই পক্ষই সমান মারামারিতে দক্ষ, দুই পক্ষই কেউ কেউকে ছাড় দেওয়ার ন্যূনতম কোনো মানসিকতা নেই। আর নির্বাচন কমিশনও সম্ভবত এইবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো সুযোগ দিতে রাজি না। এই কথাটা বললে আবার মনে হয় যে বিজেপিকে বোধহয় ফেভার করেছে। বিষয়টা হলে তা না। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার গুন্ডা বাহিনী দিয়ে যে ফেভারগুলো নিত, তো সেটাই তো ছিল অন্যায্য, অন্যায়, এবং সে প্রতিষ্ঠিত করে ফেলছিল যে এটা তার একতরফা রাইট, অধিকার। এখন ওই ফেভারটা বাদ দিলে সেটা তো নিরপেক্ষ হয়, তাই না? এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলতে পারে না যে এই পক্ষপাতিত্ব করতেছে। তার যে গুন্ডা ফান্ডা যেগুলো আছে সেগুলো ধরে নিয়ে হাজতে ঢুকিয়েছে, তো এটাই তো করা উচিত। কারণ তারা তো ঝই ঝামেলা পাকাইতো, তো তাদেরকে ধরে হাজতে ঢুকাবে না। এখন কয়টা বাজে এই পশ্চিমবঙ্গে? বাজে কয়টা? 2:30 তো মনে হয় বেজে গেছে না? 2-2:30 তো বেজে গেছে। ইলেকশনের তো 3 ভাগের 2 ভাগ মনে হয় অলরেডি শেষ। এবং ধারণা করা হচ্ছে যে আগে ফার্স্ট ফেজে যেখানে 92 না 93% ভোট কাস্ট হয়েছিল, এখানেও একই রকমই হবে। এবং এখানে বিশেষ বৈশিষ্ট্য যেটা আমি শুনলাম সেটা হলো এবার হিন্দু অধ্যুষিত অঞ্চলের যে ভোটাররা, তারা নাকি বিপুল সংখ্যায় তারা দল বেঁধে ভোট দিতে যাচ্ছে। অর্থাৎ তাদের মধ্যে একটা জাগরণ লক্ষণীয়। অর্থাৎ তারা কেন জানি এবার বুঝতে পারতেছে যে কী ব্যাপার, 25-26% যে মুসলিম ভোটার থাকে তাদেরকে ভোট ব্যাংক বানিয়ে মমতা বারবার বৈতরণী দিতে যাবে, এটা তো হয় না। এটা মনে হয় যে তাদের ইগোতে লাগছে যে এটা কীভাবে মানে বারবার। আর তা বাদে মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গের জন্য কিছু করেও নি। এটাই হলো আসল কথা। একটা লোক ক্ষমতায় যাবে, সে যদি জনগণের জন্য খুব একটা কিছু না করে এবং তাদেরকে যদি ফকির মিসকিন বানিয়ে রাখার ধান্দা করে, ওই যে কিছু ভাতা টাতা দিয়ে, তাই না? তো মানুষ তো ভাই ভিক্ষা চায় না, মানুষ আত্মসম্মান নিয়ে বাস করতে চায়। তারা ব্যবসা করবে, তারা চাকরি বাকরি করবে, তারা আত্মসম্মানের সাথে থাকবে। তারা 1000-1500 টাকা ভাতা নিয়ে ফকিরের মিসকিনের মতো থাকবে, এটা তো কেউ চায় না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর অনেক সময় পাইছিল, সুযোগ পাইছিল, কিন্তু সেগুলো কাজে খাটাতে পারেনি। অবশ্য কাজে খাটাবে কী করে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ওই যে ভারতের যে শিল্প গোষ্ঠী আছে ওরা কেউই পছন্দ করে না, এবং যে কারণে তারা কেউই এই পশ্চিমবঙ্গে এসে বিনিয়োগ করে না। আর যে কারণে বস্তুত এখানে চাকরির কোনো মানে সুযোগ সৃষ্টি হয়নি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পট পরিবর্তন হলে আমার ধারণা এখানে কিছুটা হলেও চেঞ্জ আসবে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।